আজকে আমরা যাচ্ছি দি গ্র্যান্ড দাদুবাড়ি। তো আসলে দাদুবাড়ি বলতে এটা আমাদের নিজের বাপ দাদার যে দাদাবাড়ি এরকমটা না, এটা হচ্ছে একটা দর্শনীয় স্থান, অনেকেই দেখতে যায়। আমি আজকে এখানে যাব, গিয়ে দেখি জায়গাটা কেমন। তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, যেতে যেতে দেখি একটা খরগোশ একদম কান একদম খাড়া করে আছে। দুটো খরগোশ, দুটোই দেখতে বেশ কিউট। এগুলো কি খাচ্ছে এরা? ছোট ছোট ঘাস খাচ্ছে। আমি এত কাছ থেকে এরকম খরগোশ দেখিনি। কি হাঁপাচ্ছে নাকি? কি হাঁপাচ্ছে নাকি? ভয় করতেছে না? ওই যে ছোট ছোট ঘাস খাচ্ছে। এই যে আর একটা খরগোশ। হাম্বা হাম্বা। গরুটা অবাক হয়ে এখনো দেখতে আছে এদিকে। বাই। আমি বর্তমানে আছি একটা লিচুর বাগানের ভিতরে, টকটকে লাল লিচু। যদি এই লিচুগুলো এখনো পরিপক্ক হয়নি, পরিপক্ক হতে আরেকটু সময় লাগবে। এক একটা লিচুর কালার দেখুন। ও আচ্ছা, এগুলোতে কোনো স্প্রে করছে নাকি? স্প্রে করতে পারে অথবা হরমোনও দিতে পারে। আর এখানে যদি আপনাদের দেখে একটা ঘর আছে, এই ঘরে সম্ভবত কেউ থাকে, বিশেষ করে রাতের বেলায়। কারণ লিচু যেহেতু লোভনীয় একটা জিনিস, সেটা চুরি হইতে পারে। সো এখানে কেউ থাকতে পারে। তো দাদুবাড়ি যাওয়ার পথে এরকম বেশ পুরনো বড় বড় গাছ দেখতে পারবেন। এ হচ্ছে গাছগুলো, এবং এখানকার পরিবেশটা বেশ মনোরম। এ হচ্ছে আমাদের গ্র্যান্ড দাদুবাড়ি, দিনাজপুর। দাদুবাড়ির এই জায়গাটা আমার খুব ভালো লাগে, বিশেষ করে অ্যাডমিনের এই অংশটা। এখানে একটা বিদেশি ভাইব আছে। তো আমরা এখানে কিছু ছবি উঠাবো, এরপর ভিতরে যাব। আমাদের এরকম দুটো কয়েন দিয়েছে, আমাকে একটা আর রকিবকে একটা। এর ভিতরে যাব আমরা। দি গ্র্যান্ড দাদুবাড়ি। They are very angry. ছোটবেলা পর্যন্ত এরা ভালো থাকে। ও আমরা এক্সিট দিক দিয়ে এন্ট্রি নিচ্ছি। চারপাশে একটা তারা সবুজ পরিবেশের একটা ভাইব রাখার চেষ্টা করেছে। কটেজ গেস্টস অনলি, এগুলোর ডিজাইনগুলোও বেশ সুন্দর করেছে তারা। বাহ, ইউনিক একটা ডিজাইন। তো এখানকার পরিবেশটা এরকম, যেখানে সেখানে সব কিছু ফেলা যায় না। তো এই বোতলটা আমরা এখানে ফেলে দেব। কী ব্যাপার, এটা ওঠে না কেন? দেখি নষ্ট নাকি? এই তো, বাহ, গুড। তো এখানে একটা পুকুর আছে, পুকুরের পাশটাও বেশ সুন্দর। আর যদি পুরো জায়গাটা ঘুরে দেখায়, এই তো সেই ঘরগুলো কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম। এখানকার ডিজাইনগুলো দেখুন, বেশ সুন্দর। আসলে দাদুবাড়ির এখন নাবি কামি, আমি যেদিকে নিয়ে যাব দাদুবাড়ি এখন সেদিকে যাবে। আশেপাশের জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই ডিজাইনগুলো দেখে মনে হচ্ছে বাইরের দেশের ডিজাইনের আদলে তৈরি করা। তো এখানে দেখার মতো যে জায়গাগুলো সবচেয়ে বেশি আপনাকে অ্যাট্রাক্ট করবে, সেটা হচ্ছে এখানকার পরিবেশ আর রাস্তা। ঘাটগুলো দেখুন, সেগুলো আমাকে বেশ ভালো মুগ্ধ করতেছে। এছাড়া
ওই যে ওখানে একটা রোবট হাউস আছে। দিস ইজ রোবট হাউস। এবং এটা কি ভিতরে ঢুকতে পারবো আমরা? দেখি এর ভিতরে কোনো রোবট আছে নাকি। এনি রোবট? এই তো একটা রোবট পেয়েছি। হ্যাঁ, এই রোবট কামের কামের। এটাকে তোড় দো, এটাকে ভেঙে ফেলো। কাছে কাছে আসবি। আমাদের জন্য এরকম ফ্রি ঘাস রেখেছে, ঘাস খাওয়ার জন্য। যেখানেই যাই সেখানে শুধু টিকিট কাটতে হবে। এই জিনিসটা খুব খারাপ লেগেছে। আমরা যে সময় এসেছি সেটা হচ্ছে গরমের সময়, এবং এই সময় বসে খুব একটা শান্তি পাচ্ছি না, গরম লাগতেছে। শীতকালে হলে এই জায়গাটা বেশ ভালো লাগতো, চারদিক দিয়ে ইভাপোরেশন হচ্ছে, গরম লাগতেছে। তো আমরা চলে এসেছি এক্সিট পয়েন্টে। দেখলাম আর কি আমাদের দাদু বাড়ি। যদি বলি কেমন লেগেছে, অ্যাভারেজ রোগীর পরে কেমন লেগেছে? মোটামুটি অতটাও ভালো না। ঠিক আছে, বাই, আল্লাহ হাফেজ।